এই ফিলিস্তিনে দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে। কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে গৌতাতে, এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, সে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই শামে ফিলিস্তিনের বাবুল লুদ, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন? এটা মিশরের একটা পাহাড়, অনেক উঁচু, 2285 মিটার উঁচু। তো ওখানে সব ধর্মের লোকেরা যায়, সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, মুসলিম, জুইশ, খ্রিস্টান সবাই যায়। তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে, সেন্ট ক্যাথরিনা গির্জা, মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাওয়ের মতো। সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে, ফজরের পরে আবার চলে আসতে হবে, তা না হলে দুপুর বেলায় 10টা-11টার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে, ওখানে আর থাকা যায় না। আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, এবং সরাসরি মুসা আলাইহিস সালাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, ক্যারেক্টারিস্টিক্স।